আমি তো এই অফিসের মালিক নাকি, আমাকে আপনি বসতে দিয়েছেন কি ওই 4-5 জনের সাথে গাদাগাদি করে, তাও একটা ছোট্ট টেবিল এক কোণায় পড়ে আছে, সেখানে আমি বসবো? আসলে এত শর্ট মেমোরি হলে তো প্রবলেম। এই বিষয় নিয়ে তো ভাই আমরা আলাপ করেছি যে আপাতত এই অফিসে বসার ব্যবস্থা নাই, ওটা একটা টেম্পোরারি প্রবলেম, এটা থাকবে না, আপনার একটা আলাদা রুম হবে। এই কথাগুলো তো আমরা বলে সেটেল করে ফেলেছি। এখন আপনি যদি এসে এই বিষয় নিয়ে আবার কথাবার্তা বলেন তো সেটা তো আমার জন্য পেইনফুল। না না, আপনি কাজটা মোটেও ঠিক করেননি, আমাকে আর একটু ভালো জায়গা দেওয়া উচিত ছিল আপনার। তাছাড়া আমি তো বললাম যে আমি মালিক, এই অফিসের মালিক আমি, ওদের সাথে যে আমি একসাথে বসি ওরা তো আমাকে মানবে না, ওরা তো বন্ধু মনে করবে, ফ্রেন্ড। হোয়াট দ্য হেল ইউ ডান? আপনি আমাকে অপমান করেছেন। ইটস ওকে, সমস্যার কিছু নাই, সমস্যার কিছু নাই। এই প্রতিষ্ঠানের প্রতিটা এমপ্লয়িকে আমি ফ্রেন্ড মনে করি, ভাই মনে করি। আমার আর নুসরাতের কোথাও বসতে সমস্যা হবে না, অন্য যে কোনো জায়গায় আমরা বসতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আপনি এখানে বসেন। ওকে, আমি বসবো এখানে, আমারও কোনো সমস্যা নেই। আরও কিছু বলার আছে আপনার? তাহলে বলেন। না, আমার আর কোনো কিছু বলার নেই। ভাই এখানে বসেন। না না, আপনি এখানেই বসেন। আমার মনে হচ্ছে এই জায়গাটা আপনার দরকার, এবং এটা নিয়ে বারবার প্রবলেম হবে, আমি সেই বারবার প্রবলেমটা চাচ্ছি না। আপনি হ্যাপি থাকেন, এটাই চাচ্ছি। হ্যাঁ, আমার মনে হচ্ছে এখন জায়গাটা আমার প্রয়োজন নেই, জায়গা নিয়ে এত ঝামেলার দরকার কি? আপনি বসেন, আমি সরি। ব্যাপারটাকে আমি কিছুই বুঝতে পারলাম না। ঠিক আছে, আপনি এখানে বসেন না, আমি আপনার কথা মেনে নিচ্ছি, তবে অতি দ্রুত আমার রুমের একটা ব্যবস্থা করুন। আরে ভাই, সেটা তো করবোই, এটা তো আমরা আমরা আলোচনা প্রথমে করেছি না, এটা তো একটা সাময়িক সমস্যা যাচ্ছে। আপনার একটা আলাদা রুম থাকবে না কেন? অবশ্যই থাকবে, কিন্তু আমরা তো এখন তো লঞ্চিংয়ে যাই নাই, ব্যাপারটা তো তাই। সাময়িকভাবে আপনি এটা মাথার মধ্যে নিয়েন না যে আপনি ওইভাবে চিন্তা করার দরকার নাই। আপনি তো মালিকদের একজন, সেটা কি আমার মাথায় নাই? অবশ্যই আছে। আমি গেছি, আমি গিয়ে রীতিমতো চার্জ করছি, আমার রুম দাও, নাহলে আমি গেলাম, তোমার সাথে আমি নাই। সে কি বললো? সে বলে যে ঠিক আছে বড় ভাই, আপনি এখানে বসেন, আমি বাইরে বসি, রুম ঠিক হলে হয় আপনি বসবেন, নাহলে আমি বসবো, আপনার জন্য এটি পার্মানেন্ট থাকলো। তখন আমি কি করবো? আমি একজন ভদ্রলোক ছিলাম, আমি এরপর আর কি করতে পারি? আমি তো আর বলতে পারি না যে আপনি বাইরে যান। চলে আসলাম, আমি জানি কদিন পর সব ঠিক হয়ে যাবে। স্ট্যাটাস বোঝেন? স্ট্যাটাস আপনার আমি এত চেষ্টা করতেছি স্ট্যাটাস আপ করার জন্য, এইখানে আপনি এই 4টা ছেলেপেলের সাথে যদি একটা দিনও বসেন, বাকি 364টা দিন দেওয়ালে মাথা ঠুকলেও আপনার স্ট্যাটাস এই যে কখনো আপ হবে না। শোনেন, আপনি একটা ঘন্টা কি একটা সেকেন্ডের জন্য এখানে বসবেন না। আপনি ওই যে বেওয়ারিশের মতো ফ্যাফা করে ঘুরে বেড়াতেন না, দরকার হলে আপনি বেওয়ারিশের মতো ফ্যাফা করে আপনি ঘুরে বেড়াবেন। আমার ডেস্কের সামনে যেখানে বসার জায়গা আছে সেই জায়গায় আপনি বসবেন, তাও আপনি এই মুরগির ঘরের মতো জায়গায় আপনি কখনো বসবেন না। আপনি কি বুঝতে পারছেন? আর আমিও তো এটাই ভাবতেছি, এই ডেস্ক আমার স্ট্যাটাসের সাথে একদম যায় না, দরকার হলে আমি সারা অফিস ঘুরে বেড়াবো, দাঁড়ায় থাকবো। না, আপনাকে ফ্যাফা করে আর বেওয়ারিশের মতো ঘুরে বেড়াতে হবে না। আপনি যেখানে মন চাবে সেই জায়গায় আপনি বসে পড়বেন। কিভাবে বসে পড়বেন বলেন তো? আপনার জন্য আমি একটা ফোল্ডিং চেয়ারের ব্যবস্থা করতেছি। যতদিন পর্যন্ত মাইন্ড সাহেব আপনাকে সেই রুম না দিচ্ছে, ততদিন পর্যন্ত অফিসের যেখানে ইচ্ছা যেমন ভাবে যেভাবে পারেন চেয়ার পেতে দিব, আপনি এখানে বসে পড়বেন, চেতায়া বসে পড়বেন। এটা হবে আপনার নীরব প্রতিবাদ, যতদিন না পর্যন্ত আপনি একটা স্পেশাল রুম পাচ্ছেন সেখানে আমি সহ আপনি যেখানে উঠবেন। এই আর কি। চেয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি এইখানে বসবো না, সাফ কথা। বাস, গুড, ঠিক আছে, ঠিক আছে,
আজগর ভাই আপনি এখনো বসে থাকবেন? ওঠেন, নলে কিন্তু আমি চিৎকার করে আজগর ভাই বলতে থাকবো আপনাকে। আরে যাইতেছি তো। সাবাস আজগর ভাই। শুভ, আমাদের ফিল্ড ওয়ার্কের যে কানেকশনগুলো এগুলা তোমার আরও স্ট্রং করতে হবে। মানে তুমি যে যে এরিয়াগুলো কভার করছো আর কি, সেগুলাতে মানে এলাকা তো অনেকগুলা, মানুষ তুমি একা, তো অ্যাট এ টাইমে তুমি তো নিশ্চয়ই সবগুলা এরিয়াতে প্রেজেন্ট থাকতে পারছো না। তাহলে তার মানে একটা তো কিছু এমন কিছু করতে হবে যে যেটাতে তুমি না থেকেও ইনফরমেশনগুলো যাতে কালেক্ট করতে পারো। সেক্ষেত্রে ধরো যখন তুমি কোনো এরিয়াতে কাজ করছো, তো সেই এরিয়াগুলোর সব সময় যে মানুষগুলো ওখানে থাকে, একদমই সব সময় হতে পারে ধরো চায়ের দোকান বা এই ধরনের যে, হ্যাঁ বুঝতে পারছো, এই ধরনের ওদের সাথে তোমার রিলেশনটা আরো মানে ভালো করতে হবে, যে ওরা তো সবসময় স্ট্যান্ড বাই ওখানে থাকছে। তুমি হয়তো ধরো তুমি কভার করছো এখন বনানী, আর তুমি আছো খিলগা, ঠিক আছে, সো তোমার অ্যাট এ টাইমে তোমার খিলগার নিউজটাও দরকার, বনানী নিউজটাও দরকার। হ্যাঁ, তখন তোমার ওখানে এমন কিছু মানে খুব কি বলে এটা পোটেনশিয়াল বা এরকম কোনো কিছু এমন কিছু মানুষ তোমাকে ওখানে তাদের সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে, যাতে করে তুমি ওদের কাছ থেকে ইনফরমেশনগুলো পেতে পারো, মানে পেতে পারো অথেন্টিক ইনফরমেশন। হ্যাঁ, এই বিষয়গুলো আমার মনে হয় যে তোমার নিউজের ক্ষেত্রে, যে আচ্ছা ওখানে জ্যাম কতটুকু, এখানে ছাড়লো কিনা, বা ওই এরিয়ার এখন কি অবস্থা, ঠিক আছে, স্ট্রেস অনেক কমে যাবে। হ্যাঁ কমে যাবে, ঠিক আছে, মানে একা তখন তুমি অনেক কিছু হ্যান্ডেল করতে পারো, ঠিক আছে। এই বিষয়গুলো তুমি মানে এখন আপডেট করতে থাকো, নেক্সট টাইমে তো আমরা আরো অন্য বিষয় নিয়ে থাকবো। জি, অল দ্য বেস্ট। গলা খাকারি না দিয়ে কি বলার বলে ফেলো। প্রবলেমটা কি? হ্যান্ডশেক করে, হ্যান্ডশেক আমাদের দেশীয় সংস্কৃতির সঙ্গে কি এই করমর্দন যায় না? কোনোদিন যায় না। হ্যাঁ, হ্যান্ডশেক করেছি তো কি হয়েছে? মানে অপোজিট সেক্সের কথা বলছি, ছেলে মেয়ে হ্যান্ডশেক করবে, মানে আমরা বুঝি না। তুমি যে এরকম না, তোমার সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমার ধারণা ছিল যে তুমি একটা ওপেন মাইন্ডেড একটা আধুনিক ছেলে। তুমি যে এইরকম মানে এরকম মানে তো ছোট বিষয় নিয়ে তুমি কথা বলতে পারো আমার সাথে, আমি মানে আমি কি পড়াশোনা জানি না নাকি? বই ছুঁড়ে মারছো তুমি? কেন বললে তুমি এটা? কেন বললে তুমি? সেটাই তো, আমাকে বিয়ে না করলে তো আরো অনেকজনের সঙ্গে হ্যান্ডশেক করা যেত। আমার 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 ভুলই হয়েছে তোমাকে বিয়ে করা। কি ব্যাপার, আমি কি ডাস্টবিন নাকি? অদ্ভুত সব জিনিস ছুঁড়ে আমার দিকে মারছো। মানে তোমার মতো একটা ছেলেকে আমার বিয়ে করাই ভুল হয়েছে। যা বলছে ঠিকই বলছে। তোমার মতো তো আমি না। কোথায় অফিসে কোন ডিপার্টমেন্টে কে আসে না আসে তাকে ফোন নাম্বার দাও, আমি করি এগুলো, আমি যা করি আমি ওপেন করি, আমি তোমার মতো করি এরকম। আস্তে আস্তে চিৎকার করো না, বাবু শুনতে পাবে। শোনো, বাচ্চা আমার তোমার না। জন্মগ্রহণ করার আগে সে বাবা মায়ের ঝগড়া শুনতে পাচ্ছে। আমি অবশ্য আস্তেই কথা বলছি, তোমারটা বেশি শুনছে। আস্তে তো তুমি বলো, তুমি এমন এক একটা কথা আস্তে বলে ফেলো না যাতে আমি চিৎকার যাতে আমার করতে হয়। কেন আমি আস্তে বলবো? আমি অনেক জোরে এখন চিৎকার করবো।
বিয়ে করা উচিত। ওকে বিয়ে না করলে তো বিয়েই হতো। কি বললে তুমি? কি মারছো কেন? কি বললো তুমি? আবার বলো। আমি বলছি বিয়ে না করলে কি ভাই বলো বলো, বিয়ে না করলে কি বলো? বিয়ে না করলে তোমার বিয়ে হতো না। বিয়ে না করলে বিয়ে হয় নাকি সে অর্থে বলেছি। তোমাকে বিয়ে করাই ভুল হয়েছে। আমি আগে জানলে না, আমি আগে জান তোমাকে বিয়ে। আরে কি কি সমস্যাটা কি? হ্যাঁ কথা উজ্জ্ব করো, করো উজ্জ্ব করো, করো উজ্জ্ব করো। আমি উজ্জ্ব করবো না। উইট এখন মারো যত খুশি, আমার অসুবিধা নেই। তুমি বলো উইথড্র করো, উইথড্র করো তুমি। তুমি হাত ধরবো স্বপ্নেও চিন্তা করতে পারি ছি কিভাবে? আমি তো মানুষের ফোন নাম্বার নিয়ে বেড়াই। যে ছেলেটা আমার অফিসে আসে না, এক একজনকে আমি ওই এক এক ডিপার্টমেন্টে নতুন নতুন ছেলেদেরকে আমি কল করি, তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলি, আর তাদের ফোন নাম্বার নেই আমি সবসময়। আবার তুমি যখন সামনে আসো আমি তো সেগুলো না 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 সরি লাগবে না, আমি কাজের জন্য নিয়েছিলাম, আমি তো এগুলো করি। ফোন নম্বর দেওয়া নেই, এটা তো সার্বজনীন ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তোমার সব কিছু সার্বজনীন, আমার সব কিছু হচ্ছে মোজা পড়া। আমি একটা মেয়ের হাত ধরবো বা একটা ছেলের হাত ধরবো, তো সেটা না। আমি যা করি না আমি ওপেন করি, বুঝছো? তোমার মতো ওরকম আমি লুকায় চোরাই রুমের মধ্যে যে আমি ফোন নাম্বার নেই না। এই বাচ্চা এখন এই বাবা মার চরিত্র কি, স্পেশালি মায়ের, সেটা বুঝে যাচ্ছে। আস্তে খবরদার 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 খবরদার। কি বললে আবার বলো? সরি। ইয়েস। আসলে আমাদের অফিসে একটা নতুন নিয়ম হয়েছে। আসলে আমাদের অফিসে কে কখন আসছে যাচ্ছে তার কোনো হিসাবই পাওয়া যাচ্ছে না। একটা বিশৃঙ্খল পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। এই জন্যে মালিক পক্ষের নির্দেশক্রমে এখন থেকে একটা রেজিস্টার খাতা মেনটেন করা হবে। আপনারা যখন আসবেন, আপনারা যখন যাবেন, তখন আপনারা এন্ট্রি করে যাবেন। সেই হিসাবে জাস্ট মিনিট, এখন বাজে 12:30। হ্যাঁ, 12:30 লিখলেই হবে। আপনাকে কে বলছে আমি এখন আসছি? এই মুহূর্তে যে আপনাকে আমি দেখলাম, যেহেতু আমি আপনাকে এই মুহূর্তে দেখলাম, সেহেতু এখন থেকে এটা কাউন্ট হবে। আমি অফিসে আসছি 10:30টার সময়। আমার এই প্যাডটা ভুলে রেখে আসছিলাম, এটা আনতে গেছিলাম। এক্সকিউজ মি ম্যাম, আমি এখানে 9টা থেকে বসে আছি, আপনাকে আমি আসতে দেখিনি। তা আপনি আমাকে দেখেন নাই তো আমি কি করব? আমার ভাই আজগর, মানে আজগর সাহেব, এই অফিসের মালিক, উনি আমাকে বলে দিয়েছেন, যা দেখবা নিজের চোখে দেখবা, নিজের চোখে যখন দেখবা তখনই বিশ্বাস করবা। এই মুহূর্তে আপনাকে আমি নিজের চোখে দেখলাম, তাই আমি বিশ্বাস করছি। আচ্ছা, তার মানে কি অফিসে আসার পর আপনি যদি আপনার ডেস্কে না থাকেন তাহলে সমস্ত অফিস ঘুরে ঘুরে চিৎকার করে করে ডাকতে হবে যে ছানা ভাই আপনি কই আছেন, আসেন আমার চেহারাটা দেখেন এবং আমাকে এন্ট্রি করার টাইম দেন? এটা করতে হবে? আপনি আপনার বড় ভাইকে বলেন না যে এখানে একটা ফিঙ্গারপ্রিন্টের মেশিন রাখতে, যে যখন আসবে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাবে, টাইম টেবিল সব কিছু লেখা থাকবে, তাহলে আপনার কষ্ট কমে যাবে। আপনি ডেস্কে থাকলেন না থাকলেন এটা কিছুতে আসা যাবে না। ওয়াও, গ্রেট আইডিয়া। অসুবিধে নেই, আমি এটা প্রস্তাব আকারে আপনার ওই ফিঙ্গারিং মেশিন প্রস্তাব আকারে আমি নেক্সট মিটিংয়ে আমি ওটা পেশ করব এবং আশা করছি সত্তর আমার সামনে ওই ফিঙ্গারিং মেশিনটা বসে যাবে। সো আপনি সিগনেচার করুন। 12:32 বাজে, সমস্যা নেই, 12:30 লিখতেই চলবে। আমি 10:30 আসছি, 10:30 দেখলাম। আপনি আপনার বসকে বলবেন যে যা খুশি তাই করুন। এক্সকিউজ মি, আবার কোনো সমস্যা? ম্যাডাম, আপনি জানেন আপনি কতটা ঠিক আছেন? আসলে হয়েছে কি, ভোর রাত্রে ওঠার পর থেকে শরীরটার মধ্যে কেমন কেমন করছিল, মানে অফিসে আসার পর থেকে আমাকে মানে 10 মিনিট পর পর একটু ফ্রেশ রুমে যেতে হচ্ছিল, বুঝে নিতে হতো, ফুড পয়জনিং হতে পারে। গ্যাপটা পড়ছিল 5 মিনিট করে, সম্ভবত আপনি গ্যাপের মধ্যে ঢুকেছেন আবার বের হয়ে গেছেন। আপনিই ঠিক আছেন, 10:30টাই হবে। সেটা তো আমার প্রবলেম না, সেটা তো আপনার প্রবলেম। কি আশ্চর্য, আমি তো তাই বলতে চাচ্ছি, প্রবলেমটা তো আমার। ঠিক আছে ছানা ভাই, আপনি একটা কাজ করেন, আপনার ডেস্কের নিচে একটা করে গামলা রাখেন, যেন আপনি সব সময় আপনার চেয়ারে বসে বসেই দেখতে পারেন কি অফিসে আসছে কখন আর গেছে কখন। ঠিক আছে?
প্ল্যান করব তা না মানে সমস্ত মানে পুরো মাথাটা আমার আগুন হয়ে গেছে। এটা তো হচ্ছে অজগর ইচ্ছা না, পরে ওর কাজ হচ্ছে এগুলি করা, বুঝতে পারছিস? আমি অফিসে ঢুকতেছি তার নানান প্রশ্ন, মানে ইরিটেটিং একটা পার্সন, মানে সবসময় মানে ইরিটেটিং। শুন, ওর সমস্যা না, ওর এই যে অজগরের সাথে ঘুরে ঘুরে ওর এই অবস্থা হয়েছে, বুঝতে পারছিস? তুমি যদি ওর একটা ব্যবস্থা না করছো, কেন এই অফিসে তুমি নাই? হ্যাঁ, আমাদের গাইড করার মতো তুমি নাই। ওর সমস্যা হচ্ছে কি, ওই যে আসলে সূর্যের থেকে বালি গরম, হ্যাঁ, ওই যে অজগরের সাথে ঘুরে ঘুরে ও একটু বেশি গরম খায়। যদি অজগর সূর্য না, হ্যাঁ, অজগরের ধর যে বলা যায় ডট থেকে ফেনা বেশি আর কি, হ্যাঁ, ও হচ্ছে ওই ফেনা, বুঝতে পারছিস? ফলে এটা কোনো ফ্যাক্টর না, হ্যাঁ, ওরে পাত্তা না দিলে তুমি ছানাকে কিছু মানে কিছু একটা বলবাই। না না, আমি অবশ্যই বলবো, কিন্তু তুইও পাত্তা দিস না, আছে না? ওরে এর উপরই মেরে উড়া দিবি। ওকে কি পাত্তা দেয় বলো? ওকে পাত্তা না দিলে না ও জোর করে এসে পাত্তা নেওয়ার চেষ্টা করে। চিন্তা করো কতখানি ইরিটেটিং এই ছেলেটা। আচ্ছা বাদ দে না, মানে আছে না, কিছু ময়লা আবর্জনা সবসময় থাকবে, আমরা রাস্তা আর দিয়ে এই কার্টুনটাকে একদম রুমের মধ্যে ঢোকার সামনেই বসায় রাখে সবসময়। আছে না, রাস্তা দিয়ে কত আবর্জনা পড়ে থাকে, আমরা যেমন আবর্জনা এড়ায় চলি না, ওরও একটা এড়ায় চলবে, আছে না? সাপ দেখে মানুষ কি করে, সাপ দেখলে গা কিন করে, হ্যাঁ, একটা মানুষ সাপে এড়ায় চলে, এটাই হচ্ছে আমাদের করতে হবে। এক্সকিউজ মি স্যার। জি বলেন। আচ্ছা, আপনাকে কেউ সালাম দেওয়া শেখায়নি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি বর্ষিত হোক। আজকে আমি দিলাম, কাল আপনি দেবেন, একই কথা। এনিওয়েজ, আমাদের অফিসে নতুন একটা সিস্টেম হয়েছে। সেই সিস্টেম হচ্ছে যে আমাদের অফিসে তো একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে যখন যাচ্ছে আসছে কেউই অফিসের টাইম মেনটেন করে না। সেই জন্যই খাতাটা মেনটেন করা হয়েছে, যে যখন ঢুকবে এখানে একটা সিগনেচার করে টাইম সহ এখানে লিখে দেবে। ঠিক আছে, একটা নোটিশ করে সবার টেবিলে টেবিলে দিয়ে দেন। বস তো অনেক ছোট জায়গা, উপরের জায়গা, মানে আমার আজগর ভাই বলে দিয়েছেন মৌখিকভাবে, সো এটা আমি পালন করছি। উনি বলে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত এটা রেজলিউশন আকারে না হচ্ছে মিটিং হয়ে, ততক্ষণ পর্যন্ত ওনার নির্দেশ কার্যকর থাকবে। তো আপনার আসগর ভাই যে আপনাকে বলেছে, এ কথা আমি বিলিভ করবো কিভাবে? আমি বলছি এই কারণে আপনি বিলিভ করবেন। তার মানে কখন আমি অফিসে আসবো আর কখন যাবো সেটা আপনার কাছে কৈফিয়ত দিতে হবে? জি, কৈফিয়ত দিতে হবে। আপনার কাছে কৈফিয়ত দিতে হবে? আপনি কে? কারণ আমি অ্যাডমিন। আপনি অ্যাডমিন? জি, পার্ট অফ অ্যাডমিন। ও, পার্ট অফ অ্যাডমিন। জি। আচ্ছা দেখ, কি করছেন? আরে কি 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 অফিসে আমি আসি নাই। এই যে থানা, এই থানার বাচ্চা, অজগরের বাচ্চা, এখানে দেখে নিতে হবে। মানে অফিসে তো মিনিমাম একটা ডেকোরাম আছে।